12ই ফেব্রুয়ারি আপনার হাতে থাকবে দুটো ব্যালট। একটি দিয়ে আপনি বেছে নেবেন আপনার পছন্দের সংসদ সদস্য, অন্যটি দিয়ে নির্ধারণ করবেন আগামীর বাংলাদেশ কেমন হবে। এবছর একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের ঐতিহাসিক গণভোট। প্রচারণায় সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রেডিও টেলিভিশনে দেওয়া বার্তায় দেশবাসীকে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করেই বলেন, হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হ্যাঁ না ভোটের আড়ালে আসলে কি বদলে যাচ্ছে, চলুন জেনে নেওয়া যাক। নির্বাচন কমিশনের ব্যালটে আপনি সুনির্দিষ্ট 4টি প্রস্তাবনা পাবেন। এর প্রথম পয়েন্টেই বলা হয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কথা। শুধু তাই নয়, নির্বাচন কমিশন, পিএসসি ও দুদকের মতো প্রতিষ্ঠান গঠনে এখন আর প্রধানমন্ত্রীর একক ইচ্ছা চলবে না। সরকারি ও বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে গঠিত হবে এসব সাংবিধানিক প্রতিষ্ঠান। বর্তমানে জাতি হিসেবে বাঙালি পরিচিতি পেলেও জুলাই সনদ পাশ হলে আমাদের পরিচয় হবে বাংলাদেশী। শুধু তাই নয়, সংবিধানে রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্য সব ভাষারও স্বীকৃতি দেওয়া হবে। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বর্তমানে সংবিধানের মূলনীতি। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধানের মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। বিদ্যমান সংবিধানের 22টি মৌলিক অধিকারে যুক্ত হবে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। ক্ষমতার ভারসাম্য আনতে বড় পরিবর্তন আসছে প্রধানমন্ত্রী পদে। জুলাই সনদ পাশ হলে অর্থাৎ হ্যাঁ ভোট জিতলে এক ব্যক্তি এক জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। পাশাপাশি রাষ্ট্রপতির ক্ষমতাও বাড়বে। মানবাধিকার বা তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে আর প্রধানমন্ত্রীর অনুমতির অপেক্ষায় থাকতে হবে না। এমনকি দণ্ডপ্রাপ্ত কোনো অপরাধীকে রাষ্ট্রপতি আর চাইলেই এককভাবে ক্ষমা করতে পারবেন না। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতির বিষয়টিও যুক্ত করা হয়েছে। হ্যাঁ জয়যুক্ত হলে আমাদের সংসদ ব্যবস্থাও বদলে যেতে পারে। ব্যালটের দ্বিতীয় পয়েন্ট অনুযায়ী এখনকার এক কক্ষের বদলে সংসদ হতে পারে দ্বিকক্ষ বিশিষ্ট, যেখানে উচ্চকক্ষে থাকবেন 100 জন প্রতিনিধি। নারীদের সংরক্ষিত আসন 50টি থেকে বেড়ে দাঁড়াবে 100টিতে। এছাড়া ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন সরাসরি বিরোধী দল থেকে। এই সনদে ফরিদপুর ও কুমিল্লাকে নতুন প্রশাসনিক বিভাগ করা, আলাদা বিচার বিভাগীয় সচিবালয়, প্রতিটি বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন এবং দুর্নীতি রোধে ন্যায়পাল নিয়োগের মতো বড় বড় পরিবর্তনের অঙ্গীকার করা হয়েছে। ভোটারদের জন্য বিভ্রান্তিটা অন্য জায়গায়। ব্যালটে মাত্র 4টি পয়েন্ট লেখা থাকলেও এর আড়ালে আছে মোট 84টি সংস্কার প্রস্তাব। এর মাঝে 47টি সাংবিধানিক এবং 37টি সাধারণ আইনের মাধ্যমে বাস্তবায়নের কথা বলা হয়েছে। যদিও এসবের বেশ কিছু বিষয়ে বিএনপি বা জামায়াতের মতো দলগুলোর ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট রয়েছে, তবে নিয়ম অনুযায়ী হ্যাঁ ভোটের জয় মানেই আগামী সংসদে এই 84টি ধারাই 9 মাসের মধ্যে সংবিধানে যুক্ত করতে হবে। তা না হলে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া খসড়াটি বিল আকারে পাস বলে গণ্য হবে। সহজ কথায় 12ই ফেব্রুয়ারির এই ভোট কেবল সরকার গঠনের নয়, রাষ্ট্র ব্যবস্থার খোল নলচে বদলে ফেলার ভোট। হ্যাঁ কিংবা না, আপনার একটি ভোটই নির্ধারণ করবে আগামীর সংবিধান কেমন হবে। এবার সিদ্ধান্ত আপনার।